সো হে গাইস, আজ আর কোনো ধরনের কোনো রকম ব্লগ না, আজকে ভিডিওটা সম্পূর্ণ একটা আলাদা টপিকে হতে চলেছে। আজকে আমি তোমাদের সঙ্গে কিছু এমন জিনিস শেয়ার করছি যেগুলো আমি এর আগে কোনোদিন তোমাদের সঙ্গে শেয়ার করিনি। যেমন কি তোমরা জানো যে আমি 1 বছর ইউটিউবে কাজ করছি। তো 1 বছর ইউটিউবে কাজ করে আমি কী কী শিখেছি, আমার কী জিনিসের সম্মুখীন হতে হয়েছে, বা কী আমার প্রবলেম হয়েছে, বা 1 বছর ইউটিউবে কাজ করে আমি কত টাকা পেয়েছি, বা 1 বছর ইউটিউবে কাজ করে আমি কি সাকসেস করেছি, বা কি পেয়েছি, সাকসেস পেয়েছি কি না, বা কি হয়েছে না হয়েছে, বা আমি 18,000 সাবস্ক্রাইবার কী করে কমপ্লিট করলাম 1 বছরের মধ্যে, এগুলো সব তোমাদেরকে শেয়ার করব। তো ভিডিওটা না স্কিপ করে পুরোটা দেখতে থাকো, তো তাহলেই তোমাদের কাছে সবটা ক্লিয়ার হয়ে যাবে। তো গাইস, ফাইনালি আমার 1 বছর ইউটিউব জার্নি কমপ্লিট হলো। আজ থেকে ঠিক 1 বছর আগে আমি ইউটিউব শুরু করেছিলাম। তো ডেটটা ছিল 24 জুন 2024। তো পুরোপুরি 1 বছর আমি ইউটিউবে কাজ করলাম। আমি ইউটিউবে কী করলাম না করলাম সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো, যেমন কি ভিডিও শুরুতেই বলেছি। তো আগে বলি, যখন শুরুটা করেছিলাম, ঠিক আছে, 24 জুন যে শুরুটা করেছিলাম, তো সেই শুরু থেকে শুরুটা করি, ঠিক আছে। তো 24 জুন আমার মনে হয়েছিল যে আমি একটা কিছু করব যেখানে আমাকে মানুষ চিনবে। জাস্ট আমি মানুষের ভালোবাসা পাবো, টাকা পয়সা কিচ্ছু চাই না, আমার জাস্ট আমার মানুষের ভালোবাসা চাই। আর আমি কিছু ভিডিও করব যেটা মানুষ দেখবে বা সেটা ভালো বলবে। তো কিছু মানুষ তো থাকবে যারা খারাপ বলবে, সেটা আলাদা ব্যাপার, সাইডের ব্যাপার। বাট কিছু মানুষ থাকবে যারা আমাকে ভালো বলবে। তো সেটার জন্যই আমি শুরু করে দিয়েছিলাম ইউটিউব, ঠিক আছে। তো হঠাৎই একদিন মাথায় এলো যে ইউটিউব শুরু করা দরকার। আর ইউটিউব কেন শুরু করেছিলাম সেটা তোমরা অনেকে জানো যারা আমার ওল্ড সাবস্ক্রাইবার, আর অনেকে জানো না, আমি বলিও নি সেরকমভাবে প্রপারভাবে। তো ইউটিউব কেন শুরু করেছিলাম সেটা একটা বিরাট বড় গল্প, সেটা বাদ দাও। তো আমি ভেবেছিলাম ঠিক আছে তাহলে চলো, হাতে তুললাম ফোন, শুরু করলাম ব্লগিং। কী করবো প্রথমে তো ভাবতে পারছিলাম না, তারপর মাথায় এলো যে ব্লগিংটা একটু সহজ ক্যাটাগরির মধ্যে আছে, আর ব্লগিং এখন সবাই করছে প্রায়। তো তার জন্য ভাবলাম যে কেননা ব্লগিংটা সিলেক্ট করা যায়। তো ব্লগ শুরু করলাম। তো সেই দিন থেকে আজ এতদিনের মধ্যে কী কী চেঞ্জ হয়েছে সেটা সম্পূর্ণ তোমাদের সামনে হয়েছে। তো তোমরা যদি আমার আগের ভিডিও যেয়ে দেখো আর এখনকার ভিডিও দেখো, তো এই দুটোর মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ পাবে। কারণ আগের ভিডিওর কোয়ালিটি বলো বা বলার স্টাইল বলো, সেগুলো এখন সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। তো প্রথমে তো এত কিছু জানতাম না, আমার একটাই কাজ ছিল যে হাতে আমি ফোন ধরবো, আর ফোন ধরে আমি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি কি করি না করি, আমি কীরকমভাবে আছি না আছি, একটা গ্রামের ছেলে কীরকমভাবে থাকে বা কীরকম সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সেটা কিন্তু সেদিন থেকে আমি শুরু করেছি, আর আজ পর্যন্ত সেটা তোমাদের সঙ্গে করে যাচ্ছি, আর ভবিষ্যতে করে যাব। তো এইগুলো বাদ দিলাম। তো প্রথমে যখন আমি শুরুটা করেছিলাম, তো তখন আমাকে কেউ কিছু বলেছিল, পাড়া প্রতিবেশী বা বন্ধু বান্ধব আমাকে কিছু কি খারাপ কথা শুনতে হয়েছিল? তো হ্যাঁ, 100% আমাকে খারাপ কথা শুনতে হয়েছিল। আমার বন্ধুদের কাছ থেকে হেট পেতে হয়েছিল, উল্টো পাল্টা করে আমাকে রাগাতো, বলতো। এমনকি আমার পাড়ারও কিছু লোক বলেছিল যে এটা কী করছিস, তাই করছিস। যদিও জানো যে পাড়ার লোক কী বলতে পারে, সেটা তোমরা আন্দাজ করে নিচ্ছ, আমি আর অত ডিটেলসে বলছি না। সেগুলো আমি তখন ইগনোর মেরেছিলাম। আমি ভেবেছিলাম যে আমি কিছু করে দেখাবো, যদিও 1 বছর ইউটিউবে কষ্ট করে ভিডিও বানানোর পরেও আমি কিছু করতে পারিনি। তো যাই হোক, হয়তো আমার ভাগ্যে এত তাড়াতাড়ি সাকসেস নাই, তো তার জন্য আমি এখনও সাকসেস পাইনি। আশা করছি তোমরা সাপোর্ট করবে, যেরকমভাবে করো, যেরকমভাবে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করতামভাবে আগামী দিনেও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তো মেন যেটা হচ্ছে সেটা হচ্ছে, অনেকের মনে কোশ্চেন থাকে যে একটা ইউটিউবার মাসে কত পায় বা আমি কত পাই। পার্সোনালি আমি আমারটা বলছি, ঠিক আছে, আমি কে কত পাই সেটা বলতে চাচ্ছি না, বাট আমি আমারটা কথা, আমি ক টাকা মাসে পাই ইউটিউব থেকে, বা আমি কীরকম ইনকাম করি বা কী করি না করি, সেগুলো তোমাদেরকে বলি, ঠিক আছে। এটার জন্য অনেকে এখনও ভিডিওটা দেখছে যে দেখি এই জিনিসটা কখন বলবে। তো ভিডিওর ইন্টারেস্টিং জিনিসগুলি হলো এগুলো, যে কত টাকা ইনকাম করে, কে ওখানে, কে ওর বাড়ি কোথায়, বা ও কি এরকম, ওর বিষয়, ঠিক আছে। তো আমি তোমাদেরকে জানিয়ে রাখি যে আমার তো 18,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে, আর মনিটাইজেশনও প্রায় যখন আমি ভিডিও শুরু করছিলাম তার 2 মাস থেকে 3 মাসের মধ্যে করে ফেলেছিলাম। মনিটাইজেশন যে আমার হয়েছিল, আমি বুঝতেই পারিনি যে আমার মনিটাইজেশন হয়ে যাবে এত তাড়াতাড়ি, ঠিক আছে। এই ভিডিও শুরু করলাম কিছুদিন, তারপর দেখছি যে মনিটাইজেশন হয়ে গেলো। সেটা তোমাদের জন্যই হয়েছিল। আর তখন আমার একটা ভিডিও খুবই ভাইরাল গেছিলো, সেই ভিডিওটা প্রায় 2,85,000 বা 83,000-এর মতো মানুষ দেখেছিল। সাইড স্ক্রিন হয়তো দেখতে পাচ্ছ, 283K বা 85K এরকম আই থিঙ্ক গেছিলো ভিউ। যদিও সেই ভিডিওটা এখন কিছু রিজনের জন্য হাইড করা আছে, সেগুলো বাদ দিলাম। তো আমি আজ 1 বছরে টোটাল কতগুলো ভিডিও করেছি তোমাদেরকে বলি। তো আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখতে পাবে যে 141টা ভিডিও আছে, এটা নিয়ে 42টা হবে, বাদ দাও। তো 141টার মতো ভিডিও আছে। তো এটাই যে আমার ভিডিও 141টাই তা নয়, এছাড়াও আমার অনেক ভিডিও ছিল যেগুলো হাইড করে দিয়েছি, প্রায় ধরে রাখো 5টা থেকে 6টার মতো। তো যাই হোক, 146 থেকে 47টা ভিডিও আমার অলমোস্ট আছে চ্যানেলে, যেগুলো কিছুগুলো হাইড করে দিয়েছি কারণ কিছু রিজনের জন্য। মোট কথা আমি বানিয়েছি তো 147টার মতো আমি ভিডিও বানিয়েছি।
যদিও খুব তাড়াতাড়ি 150টা ভিডিও কমপ্লিট হয়ে যাবে। আর 1 বছর অনেক কষ্ট করে অনেক করে তো এতগুলো ভিডিও বানিয়েছি। এই যে তোমরা এক একটা ভিডিও দেখো, এই এক একটা ভিডিওর পেছনে প্রচুর রাত জাগা, প্রচুর কষ্ট, প্রচুর দুঃখ লুকিয়ে থাকে। মানে এই যে আমি করি এগুলো প্রচুর কষ্ট করে করি, রাত জেগে আর করে ভিডিও এডিটিং করি, তারপর তোমাদের সামনে সেটাকে তুলে ধরি। তো যারা এগুলো করে তারা একমাত্র জানে এটার যে কত কষ্ট, সেটা তারাই জানে। তো এখন অনেকে বলতে পারে যে 1 বছর তুমি ইউটিউবে ভিডিও করলে, 1 বছর মানে 365 দিনে হয়, তো 1 বছর ভিডিও করে এত কম ভিডিও কেন? তো আমি বলে রাখি 150টা ভিডিও করা কিন্তু মুখের কথা নয়। তারপর আবার লং ব্লগ, যেটা শর্ট ব্লগ নয়, লং ব্লগ এডিট করা, এটা করা ওটা করা, কপিরাইট ফ্রি মিউজিক ইউজ করা, কপিরাইট চলে আসা, সেগুলোকে আবার তোলা, আবার নতুন করে এডিট করে আবার সেটাকে ছাড়া, আপলোড করা, অনেক কিছু লাগে এর পেছনে, অনেক কষ্ট লুকিয়ে থাকে। যারা একমাত্র ইউটিউবে ভিডিও করে তারা এগুলোর কষ্ট বুঝতে পারবে। তো অনেক কষ্ট করে কিন্তু এতগুলো ভিডিও দিয়েছি। আর এখন আমি চ্যালেঞ্জ নিয়ে নিয়েছি যে আমি ডেলি একটা করে ব্লগ দেবো। মানে আগামী যে 1 বছর পর আমি আবার যখন ভিডিও বানাবো তখন কিন্তু আমার চ্যানেলে পুরো 365টাই ভিডিও আপলোড হবে। মানে প্রতিদিন একটা করে ভিডিও আপলোড হবে। জানি না কতদিন পারবো, কারণ মানুষের জীবনে জানোই কষ্ট, দুঃখ, তারপর শরীর খারাপ, অনেক কিছু থাকে, বা অনেক কিছু মানে প্রবলেম হয়ে যায়। কখন কী হবে সেটা তো বলা যাবে না, এখন ভালো আছি কখন খারাপ হয়ে যাবো। তো জানি না কতদিন পারবো, তো যতটা পারবো তোমাদের জন্য সব কিছু চেষ্টা করবো। আর আমি না কোনো দিন ভেঙে পড়িনি জানো। মানে আমি যেদিন থেকে ভিডিও শুরু করেছি সেদিন থেকে আজ পর্যন্ত আমি কোনোদিন ডিমোটিভেট হইনি। প্রথমে তো ডিমোটিভেট হতাম। প্রথমে আমি কী করতাম, ভিডিও ছাড়তাম, ভিডিও ছাড়ার পর আমি চেক করতাম সবসময়, ঠিক আছে, যে দেখি কত ভিউ এসছে, আধ ঘন্টা 1 ঘন্টা পর পরই চেক করতাম কত ভিউ এসছে আর এসছে, এরকম চেক করতাম। দেখতাম যে প্রথম তো ভালো ভিউ আসতো না, তখন মানে দেখে ডিমোটিভেট হয়ে যেতাম সেটা দেখে। তারপরে হঠাৎ করে মানে একটা ভিডিও আমার ভাইরাল হয়ে গেলো, আর ভাইরাল হয়ে যাওয়ার পরই মোটামুটি ভিউ আসা শুরু হলো। তারপর ভিডিও ছাড়তাম আর ভিউ আসতো, ভিডিও ছাড়তাম 1 ঘন্টা পরে দেখতাম 1000 ভিউ চলে এসছে আরামসে। মানে দিনে প্রায় 10-15 হাজার ভিউ এমনিই চলে আসতো ভিডিওগুলো। তো তখন তো খুব হ্যাপি ছিলাম। তো সেই হ্যাপিনেসটা আমার বেশি দিন থাকেনি, সেটা আমারই দোষে, মানে আমার দোষেতেই এটা হয়েছে। সেটা কী করে হয়েছে তোমাদেরকে বলি। তো অনেকে বলে দাদা তোমার চ্যানেলটা এরকমভাবে ডাউন হয়ে গেল কেন? আমার চ্যানেলটা কেন ডাউন হয়েছে সেটা আমি ভালো করেই জানি, বাট আমি কোনোদিন বলি না। তো কী করে বলবো, মানে তোমাদেরকে এটা কী করে বোঝাবো যে আমার দোষে আমার চ্যানেল ডাউন হয়ে গেছে? তো আমি কিছুদিন আগে জানো তোমরা যে আমি মামাঘর গেছিলাম, কিছুদিন আগে বলতে এবারে মামাঘর জানো, এর আগে অনেক দিন আগে মামাঘর গেছিলাম। তো হঠাৎ কোথায় গেলাম, এরকম একটা ব্লগ ছিল, তো হঠাৎ কোথায় গেলাম, এই ব্লগটা দেওয়ার পর প্রায় 1 মাসের কাছাকাছি আমি কোনো ভিডিও দিইনি। মানে সেই দুর্গাপুজোর আগে গেছি মামাঘর, আর কালী পুজোর পরে একটা ভিডিও এসেছে, যে কালী পুজোর মানে দীপাবলির ভিডিওটা কালী পুজোর পর এসেছে। মানে প্রায় 1 মাসের মতো ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছিলাম। আর এটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। আর এরপর থেকে আমার চ্যানেলটা ডাউন হয়ে গেল। ও মন কাঁদে রে স্মৃতি মোছে না। তো কী আর করা যাবে, নিজের দোষে নিজের ভুলে যেহেতু ডাউন হয়ে গেছে, নিজেকেই সেটা ঠিক করতে হবে। তো তার জন্য আমি এখনও পর্যন্ত ভিডিও বানাই আর ভিডিও বানিয়ে যাব। আর তারপর থেকে যখন আমি ভিডিও দিতাম না, প্রচুর কষ্ট হতো, শোনো লিটারেলি বলছি, বিশ্বাস করো। মানে আমি ভিডিওগুলো দিতাম আর যখন দেখতাম 1 ঘন্টা 2 ঘন্টা পর 100 ভিউ 150 ভিউ এসছে, সে কোথায় 1000 ভিউ চলে আসতো 1-2 ঘন্টায়। যেখানে মানে দিনে 10,000 ভিউ আসতো, সেখানে আসতো দিনে 1000 খুব কষ্ট করে ভিউ আসে। মানে খুব টেনে টুনে, কোনো দিন 700-800 এরকমভাবে ভিউ আসতো। তো সেই সিচুয়েশনটা যে আমি কীভাবে কাটিয়েছি সেটা তোমাদেরকে আমি বলে কোনো দিন বোঝাতে পারবো না। কারণ একটাই ভাই, এত ভিউ থেকে হঠাৎ করে এরকমভাবে কমে গেলে কীরকম মানে খারাপ লাগে, সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তো যাই হোক, হয়ে গেছে, কিছু করার নেই, আমারই ভুল ছিল। এতদিন ভিডিও অফ করেছিলাম, আমি ভাবতে পারিনি যেরকম হয়ে যাবে। আর ওখানে না তখন কী হয়ে গেছিলো আমি নিজেও বুঝতে পারিনি। তো তারপর থেকে আমি লাগাতার মেহনত করতে যাচ্ছি, আর আমি চ্যানেলটাকে আবার ঠিক আগের জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছি, বাট সেই জায়গায় এখনও যেতে পারছি না। তো তোমরা অনেকে হয়তো ভাবো যে ইউটিউব থেকে অনেক টাকা পাওয়া যায়, আর ইউটিউব ভিডিও করলে অনেক টাকা ইনকাম করা যায়। তো হ্যাঁ, এটা সত্যি যে ইউটিউব থেকে অনেক টাকা পাওয়া যায়, বাট সেটা অনেক হাই লেভেলে যেতে হয়, তার জন্য অনেকটা মেহনত করতে হয়, অনেকটা কষ্ট করতে হয়, অনেকটা স্ট্রাগল করতে হয়, তবেই সেই জায়গাটা যেতে পারা যায়। তো সেই জায়গাটা এখন আমি যেতে পারিনি, আর আগামী দিনও পারবো কিনা আমি জানি না। সেটা শুধুমাত্র ডিপেন্ড করছে তোমাদের উপর। মানে তোমরা যদি চাও না আমার এই ভিডিওটাই ভাইরাল করে দিতে পারো, মানে সেই লেভেলের ভাইরাল করে দিতে পারো, মানে এমন ভাইরাল করবে যাতে আমাকে আর পেছনে ঘুরে কোনোদিন তাকাতে না হয় যে আমি আগে কী করেছি বা আগে কী করেছিলাম আর এখন কী করছি। ঠিক আছে, তোমরা এটা একমাত্র পারবে ভাইরাল করতে। ভিডিও ভাইরাল কী করে করা যাবে, ফার্স্ট হচ্ছে ভিডিওটা দেখলে তুমি একটা লাইক করলে আর কমেন্ট করলে একটা সুন্দর দেখে, ঠিক আছে, তোমার সুন্দর দেখে করো বা যাই করো, মানে কমেন্ট করলে একটা, মেন ব্যাপার লাইক করলে একটা, কমেন্ট করলে একটা। এটার ফলে ইউটিউবে মানে ভিডিওটা একটু বুস্ট পেয়ে যাবে, যে মানে মানুষ দেখছে। আর ভিডিওটা, হ্যাঁ মেন যেটা হচ্ছে ভিডিওটা ফুল ওয়াচ করতে হবে, মানে কোনো স্কিপ না করে, আর মানে স্পিড না বাড়িয়ে একদম প্রথম থেকে শেষ অবধি ফুল ওয়াচ করতে হবে। আর ভিডিওটাকে শেয়ার করতে হবে, যত বেশি শেয়ার করা যায় শেয়ার করতে হবে। তো তাহলে কিন্তু ভিডিও ভাইরাল হয়ে যাবে। জানি না এরকম কবে হবে, তো বাদ দাও এসব। তো ভিডিও ভাইরাল হওয়ার পেছনে কিন্তু একটা ইউটিউবারের একটু হলেও ক্রেডিট থাকে, সেটা হচ্ছে তাকে প্রথম লক্ষ্য রাখতে হয় যে
সেই কন্টেন্টটা এমন আপলোড দিবে যাতে সেই কন্টেন্টটা মানুষের পছন্দ হয়, মানুষের মনের মধ্যে জায়গা করে নিতে পারে। আর সেকেন্ড একটা জিনিস হচ্ছে মানে আমি যে আমার ভিডিওটা ভাইরাল হবে কি না হবে সেটা আমি 1 ঘন্টার মধ্যে বুঝতে পেরে যাবো যে এই ভিডিওটা ভাইরাল হবে কি না হবে, মানে ছাড়ার 1 ঘন্টার মধ্যে। ফার্স্ট হচ্ছে মানে ছেড়ে দিলাম ভিডিওটা, ছেড়ে দেওয়ার পর 1 ঘন্টা পর যে ওয়াইটি স্টুডিওতে যদি চেক করি যে ভিডিওটা কত নম্বরে চলছে, র্যাঙ্কিং করেছে কত নম্বরে, মানে আমার লাস্ট 10টা ভিডিওর মধ্যে এটা কত নম্বরে চলছে। যদি দেখি যে ভিডিওটা 1 থেকে 2 নম্বরে চলছে বা 3 নম্বরও চলছে, তাহলে কিছুটা হলেও ভাইরাল হওয়ার চান্স থাকে। আর যদি দেখি যে 1 ঘন্টার মধ্যে একটা ভিডিওতে যদি 1000 ভিউ চলে আসে, তো তাহলে সেই ভিডিওটা মোটামুটি অলমোস্ট 10,000-এর উপরে ভিউ যাবে, মানে এটা আশা করা যায়। ঠিক আছে, তো এটা থেকেই মানে বুঝতে পারা যায় যে কী করে ভিডিও ভাইরাল হবে না হবে। তো তোমরা তো জানো যেমন কি যে আমার 18,000 সাবস্ক্রাইবার, এই চ্যানেলটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। আর ওই চ্যানেলটায় 1,000 সাবস্ক্রাইবার, মানে টোটাল 19,000 সাবস্ক্রাইবার আছে। তো আমি যখন রাস্তায় ঘাটে বেরোই বা আমি যখন বাইরে কোথাও যাই, তো তখন কি কেউ আমার সঙ্গে কথা বলে বা কেউ আমার সঙ্গে সেলফি টেলফি তোলে বা কেউ আমার সঙ্গে কথা বলতে আসে কি না আসে। তো আমি তোমাদেরকে বলে রাখি, দেখো আমি এতটাও ভাইরাল নই যে আমার সঙ্গে কেউ কথা বলতে আসবে। আমি একটা ছোট্ট মানুষ, আমার সঙ্গে কেন কথা বলতে আসবে কেউ, তাই না? তো যারা আমার ভিডিও দেখে তো তারা মাঝে মাঝে আমার সঙ্গে মানে আমার যেহেতু 18,000 19,000 মানে টোটাল সাবস্ক্রাইবার 19,000, এই চ্যানেল ওই চ্যানেল মিলিয়ে 19,000 সাবস্ক্রাইবার, মানে এই পুরো বাংলাদেশ আর ভারতের মধ্যে 19,000 সাবস্ক্রাইবার। তো মানে তারা কোথায় ছড়িয়ে আছে, তো তাহলে আর কি করে তারা কথা বলবে, তাই না? যদি সাবস্ক্রাইবার 1 লাখের উপরে হতো তো তাহলে হয়তো একটু বেশি মানে কোথাও গেলে সাবস্ক্রাইবারের সঙ্গে দেখা হতো। বাট হয় না যে তা নয়, মানে অনেক দিন পর পর ধরো কোথাও পুজো টুজো দেখতে গেছি, তো সেখানে কোনো দিন হয়ে গেল, মানে যেমন মাসি ঘর গেছিলাম আমি কিন্তু কোনো দিন ভাবতে পারিনি যখন আমার 2টো সাবস্ক্রাইবার পাবো। তো মাসি ঘরে 2জন এসে আমার সঙ্গে কথা বলছে, কিন্তু তোমার ভিডিও দেখি তুমি ইউটিউব ভিডিও করো, এরকম মানে বলছিল, সেলফি তুললো। আর এরকম অনেক জায়গায় হয়েছে যে গেছি, সেখানে মাঝে মাঝে মানে 1 মাস পর 2 মাস পর ধরো একটা করে ঠিক দেখা হয়ে যায় মোট কথা। আর এমনি তো আমার সঙ্গে 2-4 জন দেখা করতেও এসেছে অন্য জায়গা থেকে, মানে অনেকটা দূর থেকে, বীরভূম টিরভূম আরও অনেক দূর থেকে এসেছে। তো এটা খুবই ভাল লাগে। আমার টাকার দরকার নেই, আমার দরকার হচ্ছে তোমাদের ভালোবাসা। যদি প্রত্যেকটা ভিডিও 100K-র উপর ভিউ যায়, আর যদি আমার কোনো টাকা না দেয় ইউটিউব থেকে, যদি ইউটিউব থেকে টাকাটা অপশনটা বন্ধ করতে, তবুও আমি তোমাদের জন্য ভিডিও বানাবো, কারণ আমার ভালোবাসা দরকার। মানে তোমাদের মানে যে দেখা হবে, একটা কথা বলবে, এটাতে প্রচুর পরিমাণে একটা ইউটিউবার মোটিভেট হয়ে যায়, যে মানে কী সুন্দর একটা যে আনন্দ বলার বাইরে। ঠিক আছে, আর হ্যাঁ, আর একটা ইউটিউবারের জোশ হচ্ছে তার ইউটিউব চ্যানেলে মানে ভিডিও দেওয়ার পর লাইক অ্যান্ড কমেন্টের উপর। সবচেয়ে বেশি জোশ হয় কমেন্টের উপর। যদি কেউ একটা কমেন্ট করে না যে ভিডিওটা দারুণ হয়েছে বা ভিডিওটা ভালো হয়েছে, তখন কি মনে হবে? ভিডিওটা ভালো হয়েছে, তুই তো বললে যে ভালো হয়েছে, এটা মনে হবে। যেমন তোমাদেরকে একটা এক্সাম্পল দিই, তোমরা ধরো একটা জামা কিনলে বা শাড়ি কিনলে, তো সেই শাড়িটা তুমি ধরো পরেছো, যদি কেউ বললো এটা কিনেছিস, যদি বলে যে হ্যাঁ শাড়িটা খুব ভালো হয়েছে বা জামাটা খুব ভালো হয়েছে, এই কালারটা তোর সঙ্গে ভালো লাগছে, তো তাহলে কিন্তু তোমার মনে একটা খুশি হবে। বাট যদি কেউ বলে তোমাকে যে এই শাড়িটা বা এই জামাটা তোকে ভালো লাগছে না, এটা লাল কালারের নিয়েছিস, এটা ব্লু কালার হলে আরও বেশি ভালো লাগতো, তখন কিন্তু মানে যদি তোমাদের কিছু ফারাক পড়বে না, তবু একবার হলেও মনে হবে যে এটা ভাল লাগছে না বলছে। যদি 2-4 জন বলে যে ভাল লাগছে না, এটা ভাল লাগছে না বলছে, তার মানে এটা ভালোই লাগছে না, এটা মনে হবে। হয়তো তোমাকে সেটা ভালো লাগছে, বাট কেউ যদি বলে দেয় না ভালো লাগছে না, তো তখন মনে হবে জানি ভালো লাগছে না। এটাই মানে মেনলি ব্যাপার। এবার আমি তোমাদেরকে বলি যে আমি 1 বছর ভিডিও করে ইউটিউব থেকে কী পেয়েছি। আমি 1 বছর ইউটিউব থেকে ভিডিও করে এই চ্যানেলে 18,000 সাবস্ক্রাইবার আর ওই চ্যানেলে 1,000 সাবস্ক্রাইবার, মানে টোটাল আমাদের 19,000 ফ্যামিলি মেম্বার আমি কমপ্লিট করতে পেরেছি। আর পেয়েছি হচ্ছে 1 মিলিয়ন প্লাস ভিউ, মানে টোটাল ভিউ মিলিয়ে 1 মিলিয়ন প্লাস ভিউ পেয়েছি। তো এগুলোর জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, একদম দিল সে থ্যাংক ইউ যে এতটা আমাকে সাপোর্ট করার জন্য আর এতদূর আমাকে নিয়ে আসার জন্য। এছাড়া আর কি পেয়েছি আমি কি ইউটিউব থেকে কোনো রকম কোনো পেমেন্ট পেয়েছি? তো আমি কিন্তু ইউটিউব থেকে কোনো রকম কোনো পেমেন্ট পাইনি, বাট স্পন্সরশিপের কিছু টাকা পেয়েছি। আর হ্যাঁ, ইউটিউবের পেমেন্ট বলতে 1 বছর যে আমি কাজ করেছি, 1 বছরে কিন্তু আমি একটা পেমেন্ট পাবো, মানে আমার অলরেডি $100 কমপ্লিট হয়ে গেছে। মানে 1 বছর কাজ করে আমি $100 কমপ্লিট করতে পেরেছি, প্লাস কিছু স্পন্সর করেছিলাম, সেগুলো থেকে কিছু ইনকাম করতে পেরেছি। ইনকামটা বড় নয়, যেমন কি আমি বললাম আমি ভিডিও বানাবো, এটা হচ্ছে আমার চ্যালেঞ্জ যে আমি ভিডিও বানাবো, আমি প্রতিদিন ডেইলি ভিডিও দেবো, এটা হচ্ছে আমার একটা নিজের কাছে নিজের চ্যালেঞ্জ। তোমরা তো অনেকে ভাবো যে ইউটিউবে ভিডিও করলেই নাকি প্রচুর টাকা পাওয়া যায়, প্রচুর পয়সা পাওয়া যায়, সেরকম কিন্তু না। পয়সা পাওয়া যায় সেই লেভেলে গেলে তবেই পয়সা পাওয়া যায়। বাট আমি যে 1 বছর ভিডিও করছি, 1 বছর কষ্ট করে ভিডিও করার পরেও কিন্তু সেরকম কিছু করতে পারে না। বাট এছাড়া যদি তুমি অন্য কাজ করতে, মানে ধরো 1 বছর আমি কোনো দোকানে কাজ করতাম, যদি মান্থলি 10,000 টাকা আমার মাইনে হতো, স্যালারি হতো, তবুও আমার 1 লাখ পেরিয়ে যেত, মানে 1,20,000 টাকা প্রায় স্যালারি পেয়ে যেতাম। কিন্তু সেটা কোনো ব্যাপার না, ব্যাপার হচ্ছে আমার ইউটিউবটা ভালো লাগে, আমি ভালোবেসে ভিডিও করি। ঠিক আছে, মানে আমার ভালো লাগে ভিডিও করতে, এর জন্য আমি ভিডিও করি। যদি কেউ ইউটিউবে টাকা পয়সা ইনকাম করবো এরকম ভেবে এসে ভিডিও করো, তো তাহলে কোনোদিনই করতে পারবে না। আমি বলে দিচ্ছি তোমার জন্য ইউটিউব না।
ঠিক আছে। আর যদি কারো ইউটিউবে ভিডিও করতে ভালো লাগে, মানে ভিডিও করে একটা মজা পাওয়া যায় সেটা যদি কারো ভালো লাগে তাহলে একমাত্র সে সাকসেস পেতে পারো। বাট আমি কোনোদিন পাবো কিনা আমি বলতে পারছি না, বাট আমি করে যাবো, মেহনত করে যাবো, সাকসেস একদিন না একদিন হবো। আর সেটা তোমাদের সাপোর্টেই হবো, তোমাদের সাপোর্ট ছাড়া তো কোনোদিন সাকসেস পাবো না, সে তো আমি নিজেও ভালো করে জানি। যাই হোক, আমার একটাই টার্গেট আছে যে আমার পার ডে ভিডিওতে 50K উপরে যদি ভিউ আসে তো তাহলে আমি একমাত্র মাকে যে বলতে পারবো যে মা, আমার কোনো সরকারি চাকরির দরকার নেই, আমি ইউটিউব করব, আমি কোনোদিন কোনো কাজ করব না। বাট ওটা যদি না হয় তাহলে আমাকে কিছু না কিছু করতে হবে। আমি যতদিন পারবো ভিডিও করবো, তারপর আমি কাজের পাশাপাশি ভিডিও করবো। যদি 50,000 করে ডেলি ভিডিওতে ভিউ আসে না, তাহলে কত টাকা ইনকাম করা যায় জানো? যদি 50,000 করে ডেলি ভিউ আসে তাহলে হবে মানে ইউটিউবের রিভিনিউ দিক থেকে প্রায় 30 থেকে 40,000 টাকা মানে মান্থলি ইনকাম হবে। আর স্পন্সর একটা স্পন্সরের জন্য তুমি চার্জ করতে পারবে 40,000 টাকা, মানে 30 সেকেন্ড ভিডিওর মধ্যে অ্যাড থাকবে, সেটার জন্য তুমি 30 থেকে 40,000 টাকা চার্জ করতে পারবে। মানে বুঝতে পারছো কী লেভেলের ইনকাম? মানে একদিনে 30-40,000 টাকা কামিয়ে নিলে আর এদিকে মান্থলি বাকিটা কামালে, আবার তার মাঝখানে মানে এক মাসে যদি 3-4টে প্রমোশন করে দাও অনেক টাকা। তো আমি সেই জায়গাটাকে জানি না কোনোদিন যেতে পারবো কি না, বাট আমি যতটা পারবো নিজের থেকে যতটা পারবো স্ট্রাগল করছি, আমি করে যাব আগামী দিনও। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে যে ভিডিওটা ভালো লাগলে একটু 1% যদি মোটিভেট করতে পারি তোমাদেরকে, বা 1% যদি আমার কষ্ট দুঃখ শেয়ার করতে পেরেছি তোমাদের সঙ্গে, তো ভিডিওটা প্লিজ একটা লাইক করে দাও। আর যদি তুমি না চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো তাহলে কে করবে? একজন করে সাবস্ক্রাইব করলে খুব তাড়াতাড়ি 20K হয়ে যাবে। তো প্লিজ সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা। তো আজকের মতো এই পর্যন্ত, দেখাচ্ছে নেক্সট কোনো একটা ইন্টারেস্টিং ধামাকাদার ব্লগের সাথে। ততক্ষণের জন্য বাই, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ।